আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করে দেখাবো লাল শাকের পাকোড়া বা লাল শাকের বড়া। এই লাল শাকের পাকোড়াটা আপনারা বিকেলের নাস্তা হিসেবেও খেতে পারেন। এই লাল শাকের পাকোড়াটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছিল। তো এই লাল শাকের পাকোড়াটা বানানোর জন্য আমরা এখন চলে যাচ্ছি মূল রেসিপিতে। এখানে আমি এক মোটা লাল শাকের থেকে অর্ধেকটা লাল শাক নিয়ে নিয়েছি বেছে ভালোভাবে ধুয়ে। এই শাকটাকে আপনারা ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নেবেন। আমি এখানে লাল শাকের পাতাগুলোকে খুব ভালোভাবে কেটে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন একেবারে ছোট ছোট করে। এই পাকোড়াটার জন্য কিন্তু এইভাবে করে লাল শাকটাকে কেটে নিতে হবে। এখন আমি এখানে বাটা মশলা দিয়ে দিব। প্রথমে দিয়ে দিয়েছি হাফ চা চামচ রসুন বাটা, তারপরে দিয়েছি হাফ চা চামচ আদা বাটা, তারপরে এখন আমি এখানে দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা কেটে রাখা কাঁচামরিচ। আপনারা আপনাদের পছন্দ মতো করে এই কাঁচামরিচটা কেটে নিতে পারেন। তারপরে আমি এখন এখানে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা টেস্টটা যদি আপনাদের কাছে ভালো না লাগে তাহলে না দিলেও চলবে। তারপরে দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ বা স্বাদ মতো লবণ, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, তারপরে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিলি ফ্লেক্স। আপনারা চাইলে এখানে শুকনো মরিচের গুঁড়োটাও দিতে পারেন। এখানে আমি কোনো পানি দেইনি, কারণ শাকটা মাখার পর আরও কিছুটা পানি ছেড়ে দিবে, তখন আমার এখানে কোনো পানির প্রয়োজন হয়নি। আমি শুধুমাত্র এখানে ময়দাটা দিয়ে এই পাকোড়াটা করে নিচ্ছি। আপনাদের যতটুকু ময়দার প্রয়োজন হয় ততটুকু দিয়ে দিবেন। এমনভাবে এটাকে মাখতে হবে যাতে করে এটাকে পাকোড়া শেপ দেওয়া যায়। বেশি শক্তও না অথবা বেশি নরমও না। আপনাদের যদি পানির প্রয়োজন হয় তাহলে আপনারা দিতে পারেন। আমি এগুলোকে ভেজে নিব। প্রথমে আমি একটু দিয়ে দেখেছি তেলটা গরম হয়েছে কিনা। তারপরে আপনারা দেখতেই পাচ্ছেন আমি পাকোড়া শেপ করে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে গোল গোল করেও দিতে পারবেন। এভাবে করে আমি প্রত্যেকটা পাকোড়া দিয়ে দিচ্ছি। অপর পাশটা হয়ে যাওয়ার পর তারপরে আমি একটু উল্টে দিচ্ছি। এই পাকোড়াটা হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না। আর চুলার আঁচটাকে কিন্তু বেশি বাড়ানো যাবে না, না হলে কিন্তু পাকোড়ার ভিতরেরটা কাঁচা রয়ে যাবে। আমার পাকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে। তেল থেকে নামিয়ে আমি একটা টিস্যু টাওয়ালের উপর এগুলোকে রেখে দিচ্ছি। এখন এই পাকোড়াগুলোকে আমি সুন্দরভাবে পরিবেশন করে নিয়েছি। আপনারা এই পাকোড়াটা একবার হলেও বানিয়ে দেখবেন, খুবই মজাদার একটা পাকোড়া। আসলে পাকোড়াটা বানিয়ে খেলেই আপনারা বুঝতে পারবেন পাকোড়াটা আসলেই অনেক মজাদার। পাকোড়াটা ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিলাম কেমন হয়েছে। আপনারা চাইলে আমার বাকি রেসিপিগুলোও ফলো করতে পারেন। তো আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।